হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। ভিডিও শুরুতেই সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছর সবার দারুণ কাটুক। তো আজকে পয়লা বৈশাখের দিন সোনাদা 4 অর্থাৎ সপ্তডিঙার গুপ্তধন তার টিজার আপলোড করা হয়েছে। এই টিজারটা কেমন লাগলো, তার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো এই টিজারটা মানে সোনাদার প্রিভিয়াস যে কাজগুলো এসেছে, সেটা কর্ণ সুবর্ণের গুপ্তধন হতে পারে, গুপ্তধনের সন্ধানে হতে পারে, দুর্গেশগড়ের গুপ্তধন হতে পারে, এই তিনটে পার্ট যেটা এসেছে তার থেকে কিন্তু অনেক মানে বেটার এটার কিন্তু কোয়ালিটি। তোমরা অ্যাজ কোয়ালিটি যদি বলো, এটা কিন্তু অনেক বেটার লাগছে দেখতে, বিকজ অফ এই কাজটার মধ্যে যে ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে। মানে হয়তো জলের ওপর দিয়ে নৌকা চলে যাচ্ছে, ওই ডিঙিটা, সেই সাইডের শটগুলো, গাছগুলো যেভাবে দেখানো হচ্ছে, বা পাহাড়ের একটা শট, টপ অ্যাঙ্গেল থেকে একটা শট নেওয়া হয়েছে। তোমরা যদি সূক্ষ্মভাবে তোমরা কিন্তু দেখতে পাবে যে অনেক কিছু তারা কিন্তু খেটেছে। এই টিজারটার মধ্যে ছোট 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 ডিটেলস রয়েছে যেগুলো কিন্তু অনেকটা বেটার। মানে সোনাদার ক্ষেত্রে একটা কমপ্লেন বরাবরই থাকে যে গল্প তো ভালো, সবই ভালো আছে, কিন্তু ভিএফএক্স আর একটু বেটার হতে পারতো। প্রতিবার দর্শকদের ওই একটা কমেন্ট। তো ভালো লাগলো, এসভিএফ কিন্তু অনেকটা বেটার করেছে এবারে ভিএফএক্স। আবার আমরা টিজারটার মধ্যে আবির চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, ঈশা সাহাকে দেখতে পাচ্ছি, অর্জুনকে দেখতে পাচ্ছি, কৌশিক গাঙ্গুলিকে একটা আমরা ছোট্ট ঝলকে দেখতে পাচ্ছি। এই গল্পটা বেসিক্যালি হতে চলেছে সপ্তডিঙা অর্থাৎ চাঁদ সদাগরের গল্পটাকে বেস করে হতে চলেছে। তাই জন্য প্রথমে আমরা একটা মানে ধাঁধাও দেখতে পাচ্ছি। এই ধাঁধার ওপর বেস করে সোনাদা অর্থাৎ সুবর্ণ, সে কিন্তু মানে ইনভেস্টিগেশন করবে, মানে ডিটেকটিভের কাজ তার, যে কোথায় গুপ্তধন রয়েছে। এবং এই গল্পটার মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে কৌশিক গাঙ্গুলিকে। আমি প্রচণ্ড এক্সাইটেড যে কৌশিক গাঙ্গুলিকে কিভাবে প্রেজেন্ট করে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। কারণ কৌশিক গাঙ্গুলি না প্রতিটা জায়গাতে যেখানে যেখানে ভিলেনের পার্ট করেছে ফাটিয়ে দিয়েছে। সেটা মির্জা হতে পারে, সেটা শিকারপুর হতে পারে, এই দুটোর কথা স্পেশালি বলতে হবে। কৌশিক গাঙ্গুলি দুর্দান্ত ভিলেনের কাজ কিন্তু করে, মির্জাতেও করেছিল, শিকারপুরেও করেছিল। এখানে দেখা যাক অ্যাজ ভিলেন কৌশিক গাঙ্গুলিকে কেমন লাগে। এবং কৌশিক গাঙ্গুলির লুক দেখে মনে হচ্ছে সে একটা সাদামাটাই ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টার মধ্যে একটা গ্রে শেড কিন্তু ব্যাপারটা থাকবে, যেটা মনে হচ্ছে। ওভারঅলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, সোনাদার যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেরকমই করা হয়েছে। কালার গ্রেডিং বলো, ওই 1 মিনিটের টিজারের মধ্যে এটুকুই আলোচনা করার ছিল। সব করে মানে মোটামুটি কিন্তু বেশ ভালো লাগছে। এবার ট্রেলারটা এলে কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারবো যে কীরকম কী ঘটছে। আমার কিন্তু এক কথায় বেশ ভালোই লেগেছে টিজারটা। তো তোমাদের কার কার কেমন লেগেছে সোনাদা 4 অর্থাৎ সপ্তডিঙার গুপ্তধনের টিজার, কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।